يستأخرون ساعة ولا يستقدمون যখন মৃত্যু এসে যাবে ইযা জা আজালুহুম যখন আজল এসে যাবে সময় এসে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন মৃত্যু 1 মিনিট আগেও হবে না 1 মিনিট পরেও হবে না মৃত্যু যখন এসে যাবে কাউকে 1 মিনিট আগেও দুনিয়া থেকে নেওয়া হবে না 1 মিনিট পরেও নেওয়া হবে না যখন সময় তখন দুনিয়া থেকে চলে যেতে হবে আপনারা দেখেন না যখন আপনি আপনার এলাকায় পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে আপনি হেঁটে যান মাঝে মাঝে একটু কবরস্থানের দিকে তাকিয়েন এরা আপনার চেয়ে বড় শক্তিধর মানুষ ছিল আপনার চেয়ে জনবল মানুষ ছিল আপনার চেয়ে বয়স কম বয়স ছিল কবরস্থানের মধ্যে আজকে বছর পর বছর ঘুমিয়ে আছে আপনার পার্শ্ববর্তী কবরস্থানের মধ্যে ঘুমিয়ে আছে আপনার বয়সে মানুষ কত মানুষ আছে একসাথে চা খেয়েছিলাম চা খাওয়ার বন্ধু নাই আর একসাথে লেখাপড়া করেছি কত বন্ধু ছিল আজকে তারও নাই সমবয়সী স্কুল মধ্যে পড়েছি মাদ্রাসা পড়েছি এরকম মানুষ অনেকে ছিল আমাদের ভিতরে অনেক মানুষ ছিল তারা আজকে নাই তারা যায় কোথায় তারা কখনো ফিরে আসবে না আমরা মনে মনে কত হায়াতের জন্য আমাদের কত হায়াত লম্বা আছে আমরা মনে করি 1 বছর পর বা 6 বছর পর আমি চেয়ারম্যানে দাঁড়াবো চেয়ারম্যান হব বা আমি এমপি হব মেম্বার হব মন্ত্রী হব আর 6 বছরের স্বপ্ন রাতে যখন আপনি ঘুমান আপনার নাম ছিল আব্দুল্লাহ যখন আপনি সকালবেলা হয়েছেন তখন বলতেছে আব্দুল্লাহর লাশ রাতে ঘুমাইছেন ভালো ভালো চেয়ারম্যান সকালবেলা বলে চেয়ারম্যানের লাশ রাত্রে ঘুমাইছিলেন মন্ত্রী সাহেব সকালবেলা মন্ত্রী সাহেবের লাশ মৃত্যু কেমন কাছে মৃত্যু কত কাছে মৃত্যু আপনি যখন ঘুমালেন আল্লাহ যদি প্রাণটা আপনাকে ফিরিয়ে না দেয় প্রাণ যে ঘুমানোর সময় আল্লাহ প্রাণ আপনার থেকে উঠে ফেলছিল ওই প্রাণ যদি আপনার ভিতরে ফেরত না দেয় তখন আপনি মৃত্যু কেউ অসুস্থ অবস্থায় মারা যায় কেউ অ্যাক্সিডেন্ট করে মারা যায় কেউ এমনি মারা যায় কেউ সুস্থ অবস্থায় মারা যায় কেউ দাঁড়ানোর অবস্থায় মারা যায় কেউ বসার অবস্থায় মারা যায় কেউ কথা বলা মারা যায় কেউ ঘুমিয়ে মারা যায় প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আপনার কত তারপরেও আপনার মৃত্যুর কেন আমরা স্মরণ করি মৃত্যুর ভয় কেন আসে না আজ পর্যন্ত আপনি বয়স হয়ে গেছে বগলের নিচে আপনি আজ জমিনের হিসাব নেন বগলের নিচে আপনি জমিনের খতিয়া রাখেন বগলের নিচে আপনি খতিয়ার নামা কত জমিনের কাগজপত্র রাখছেন বগলের নিচে 6 বছর পরে হলেও এই জায়গা আপনি দখল করবেন বলতেছেন কিন্তু আপনি বাসার 6 মিনিট 6 সেকেন্ড আপনার গ্যারান্টি না বলতেছেন 6 বছর আমি শেয়ার করবো 6 বছর ধরে জায়গা হলে আমি দখল করবোই করবো বগলের নিচে নিয়ে বাড়িঘরটাকে ফেনি থেকে বাড়িঘর হাঁটতেছে বগলের নিচে জমিনের কাগজপত্র আল্লাহ বলতেছে বারবার তোমাকে আমি মৃত্যুর ভয়ে গেলাম তারপরেও তুমি মৃত্যুকে ভয় পাও না শেষবার আমি তোমার কানের পাশে চুলগুলি ফাঁকা শুরু করে দিল মানুষের চুল ফাঁকে প্রথমে কানের পাশ থেকে আল্লাহ কানে কানে বলতেছে রে বান্দা তুমি চলা আসারে সিগন্যাল দেওয়া হচ্ছে দুনিয়াতে তাইয়ের জায়গা নয় দুনিয়া থেকে চলা আসতে হবে তোমার চুল ফেঁকে কানের মধ্যে তোমাকে সিগন্যাল দিচ্ছে তোমার চুল ফেঁকে যাচ্ছে দুনিয়াতে থাকবে না
তোমার দুনিয়ার মধ্যে থাকবা না, দুনিয়া থেকে চলে আসতে হবে, তারপরে আমরা মৃত্যুকে ভয় করি না। আল্লাহ পাক সেজন্য সূরাতুল তাকাসুর মধ্যে বলেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহাকুমুত তাকাসুর, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহকে ভুলিয়ে দিয়েছে। ধনসম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা আল্লাহকে বলে গেছো, হাত্তা যুরতুমুল মাকাবির, শেষমেশ তোমরা কবরের সাথে সাক্ষাৎ করবা, কবর আসা পর্যন্ত তোমরা এই ধনসম্পদের প্রতিযোগিতা করতে থাকবা যে একখানে জমি পেয়েছে যদি চারখানে খাবার কামাই তারপরে ভালো লাগে। রাসূল বলতেছে, বনি আদমকে যদি, মানুষকে যদি একটা বিশাল জমিনের স্বর্ণ দেওয়া হয়, স্বর্ণ আর স্বর্ণ, ওটা জমির স্বর্ণ, এটা আপনি মালিক, আপনি বলবেন যদি আরেকটা পেতাম এরকম জমি, স্বর্ণওয়ালা জমি। আল্লাহ রাসূল বলেন, বনি আদমের পেট ভরতে হবে একমাত্র কি দিয়ে? মাটি দিয়ে। মাটি ছাড়া মানুষের পেট আর ভরবে না। যদি একটা জমিন আপনি পুরা করে স্বর্ণ দান করেন, তারপরে আমরা মানুষের পেট ভরতে হবে না, আমাদের পেট ভরতে হবে মাটি দিয়ে। কবরের মাটি ছাড়া আমাদের পেট ভরবে না। আল্লাহ বলেন, আল্লাহাকুম তাকাসুর, প্রাচুর্যতা আদম সম্পদ তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে। পুরো খবর দেওয়ার বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত আমরা দল যে একটা বাড়ি করে 2 টাকার চিন্তা, যার একটা গাড়ি আছে, মোটরসাইকেল আছে, সে কিভাবে কার জোগাড় করবে তার চিন্তা। যার এখানে একটা বাড়ি আছে, সে কিভাবে ঢাকার মধ্যে একটা বাড়ি করবে তার টেনশন। ধন সম্পদের চিন্তা আমাদেরকে গ্রাস করে ফেলছে। আশা, আশা, শুধু আশা, লোক আমাদের শেষ হবে। অথচ রাসূল বলতেছেন, মানুষের কোনো সম্পত্তি নাই, সম্পদ নাই 3টা জিনিস ছাড়া। একটা জিনিস হচ্ছে যা সে কামাই করে খেয়ে ফেলছে, ফ্যানের মধ্যে গেছে, এটা তার সম্পদ। আর যেটা সে কিনে পরিধান করে ফেলছে কাপড়, সেটা তার সম্পদ। আর একটা তার সম্পদ রয়েছে যেটা সে দান করেছে, সদকা করেছে, সেটা তার জন্য থেকে যাবে, সেটা তার সম্পদ। এগুলি ছাড়া বাকিগুলো কার কোনো সম্পদ নয়। বাকি সকল কিছুর সম্পত্তির মালিক আল্লাহ। মুরব্বিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, যখন মানুষ মারা যায় তার সাথে 3টা জিনিস যায়। 3টা জিনিস তার সাথে যায়, 2টা জিনিস ফেরত আসে, আর একটা জিনিস তার সাথে থেকে যায়। মানুষ যখন মারা যায় তার সাথে 3টা জিনিস যাবে। 1 নম্বর হচ্ছে কি? আলমাল, সম্পদ যাবে, সম্পদ যাবে। 2 নম্বর অল আহাল, পরিবার পরিজন যায় কবরস্থ করার জন্য, দাফন করার জন্য। আরেকটা যায় অল আমালু, আমল যায়। রাসূল বলেন, ইয়ার যাও ইসনানে, 2টি ফেরত আসবে, একটি থেকে যাবে। ইয়ার যাও ইসনানে আল আমওয়ালু ওয়াল আহলু, মাল এবং পরিবার তাকে অন্ধকার কর্মদ্রকে ফেরত আসবে। ওয়ায়াবকাল আমালু, তার সাথে থেকে যাবে, সেটা হচ্ছে আমল। পরিবারে চলে আসবে, সম্পদ যা নিয়েছে সেগুলো শুধু চলে আসবে, থাকবে কি? ওয়ায়াবকাল আমালু, আমল থাকবে। এমন কোনো দিন নাই পত্রিকার হাটলেন আসে না, অমুক জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ মারা গেছে, এমন কোনো দিন নাই মুয়াজ্জিন মাইকের মধ্যে ইন্না লিল্লাহির আওয়াজ শুনি না, তারপর আমরা মৃত্যুকে ভয় পাই না, এমন কোনো দিন নাই। প্রতিদিন ইন্না লিল্লাহির আওয়াজ আমাদের কানের মধ্যে বাজে, এমন কোনো দিন নাই।
পাই না। কত মানুষ আছে, কত হাজার মানুষের যারা আমরা পড়েছি, তারপরে মৃত্যুকে ভয় পাই না। একদিন আমাদের আত্মীয় স্বজন ছিল, আমাদের একদিন মা ছিল, আজকে মা নাই। একদিন বাবা ছিল, বাবা নাই। একদিন নানা ছিল, নানা নাই। একদিন দাদা ছিল, দাদাও নাই। একদিন দাদি ছিল, দাদিও নাই। তারা সবাই আমার চোখের সামনে দুনিয়া থেকে চলে গেছে। তারপর বোঝা গেল, তারপরে বুঝলাম না আমাকেও যে চলে যেতে হবে। নিজের হাতে কত মানুষের কাপড় বানালাম। একদিন নানা ছিল, নানি নাই। একদিন নানাও ছিল, নানাও নাই। একদিন জন্ম দুঃখী মা ছিল, জন্ম দুঃখী মাও নাই। একদিন জন্ম দুঃখী বাবা ছিল, জন্ম দুঃখী বাবাও নাই। নিজের হাতে কাপড় পরালাম, নিজের হাতে দাফন দিলাম, নিজের হাতে গোসল করালাম, তারপরও আমরা মৃত্যুকে ভয় পাই না। মুরব্বীরা, বাবারে, এ দুনিয়া তো জায়গার জায়গা নয়। আমরা কত মানুষের কবরস্থানের মধ্যে গিয়ে জিয়ারত করলাম, নিজের হাতের মধ্যে নিজের হাতে দাফন দিলাম, তারপর আমাদের ভিতরে মৃত্যুর ভয় আসে না। দুনিয়া থেকে চলে যেতে হবে, এই মৃত্যুর কথা আমরা স্মরণ করি না। মৃত্যুর কথা স্মরণ করি না। অথচ এই জীবন জীবন নয়, হঠাৎ চলে যায়। পুলিশের আওয়াজ শুনলাম, ভয় লাগে। কারণ মধ্যে যখন এই পুলিশের আওয়াজ শুনেন, আমার আত্মীয় মারা গেছে, পুলিশ করে মেডিকেল থেকে আনতেছে, একথা শুনলে আপনার কলেজের মধ্যে প্রাণা দেয়। তারপর আমরা মৃত্যুকে ভয় পাই না। এই বয়সে কত হাজার স্বপ্ন দেখি, কিন্তু এই মৃত্যু আপনার এই ঘর বাড়ি সব নিজের রাস্তার মধ্যে থেকে যাবে, সম্পদ সম্পদের জায়গা থেকে যাবে, জমিন জমিনের মধ্যে এই ঝগড়া করে বিবাদ করে কত মানুষ আছে এতেকাল করে নিজের বাবার লাশটা মধ্যে দাফন করে নাই, সন্তানের যতক্ষণ সম্পত্তির ভাগ বন্টন বসায় নাই। আপনার বিভিন্ন যমুনা টিভির মধ্যে দেখেন নাই, কত নিউজ করেছে, এতেকাল করা করে নিজের বাপ মারা গেছে, সকাল থেকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা ঘুরিয়ে সকাল হয়ে গেছে, যতক্ষণ সম্পত্তির বন্টন বসায় নাই ততক্ষণ নিজের বাবার দাফন করে নাই। মেয়েরা সম্পত্তি খুঁজে, ছেলেরা সম্পত্তি খুঁজে, এই সম্পত্তির জন্য নামাজ বাদ দিচ্ছেন, দৌড়াদৌড়িতে কত কাগজ করে কত দৌড়াদৌড়ি করতেছেন, রাতে ঘুম নাই হারাম। কখন আপনি আমল চিন্তা করেছেন কি আমাদের বিশাল ভাইদের জন্য আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওম। দুনিয়ার অনেক কাগজ দিয়ে দৌড়াদৌড়ি করেছো, আজকের কাগজটা তুমি একটু পড়ো, আজকে রেকর্ড সারে করে দিলাম, তুমি কি আমল করেছো করো, তোমার বই তুমি পড়ো, তোমার আমল নামা তুমি পড়ো, তোমার কিতাব তুমি পড়ো। ইকরা, পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওম। তোমার হিসাব তুমি করো, তোমার দেখো। অথচ দুনিয়ার সবকিছুর হিসাব আমার কাছে আছে, দুনিয়ার সবকিছু জায়গায় যেমন হিসাব আমার কাছে আছে, কড়াই কড়াই হিসাব রাখি, কিন্তু আমার আমল নামা আমার জীবনে কি কি করেছে আমার কোনো হিসাব নাই। দুনিয়ার মধ্যে কত কিছু করেছে, কত অপরাধ করেছে, কখনো নিজেকে কখনো অপরাধী মনে করি নাই। যখন আপনি যখন মারা যাবেন, সন্তান আর আপনাকে রাখতে চাইবে না। ইমাম সাহেব বলবেন জোরে করে জানাজা, সন্তান বলবেন না না না, আমার বাবার লাশটা 10টা বাজে দাফন দিয়ে দেন। ইমাম সাহেব বলতে জোর করে মুসল্লিরা আসবে, জোর করে জানাজা হবে। সন্তান বলতেছে না না, আমরা সবাই আছি, জানাজা হয়ে যাক 10টা বাজে। ইমাম সাহেব আপনাকে আরো 2 ঘন্টা 3 ঘন্টা দুনিয়াতে বেশি রাখতে চাচ্ছেন, সন্তান আপনাকে 3 ঘন্টা আরো আগে দুনিয়া থেকে বিদায় নিতে চাচ্ছেন। বিদায় দেওয়ার জন্য চেষ্টা, অর্ধেক সন্তানের জন্য আপনি এত কিছু করলেন, অথচ সন্তানের জন্য আপনি কত কষ্ট করলেন, কিন্তু এক সন্তান আপনাকে দুনিয়া থেকে আগে বিদায় দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
প্রিয়তমা স্ত্রী নিজের থেকে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, জনম দুঃখী মা সন্তানের কাজে আসবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। একটু করে আমল দেওয়ার জন্য মানুষ পাগল পার হয়ে যাবে আমলের জন্য। কিয়ামতের বিশাল ময়দানে কেউ কার হবে না যে স্ত্রীর জন্য আপনি নিজের শরীরের গাম জড়িয়েছেন, কিয়ামতের দিন সেও কাজে আসবে না, আদর সন্তান কাজে আসবে না। আমল থাকলে আপনার আমল আপনাকে জান্নাতে নিবে। আপনার আমল যদি শিরকের ধাক্কা লাগে, আপনি সব রাত রজনীতে আল্লাহ পাক দুটি মানুষকে ক্ষমা করবেন না। একজন হচ্ছে শিরিক, যার গুণের মধ্যে শিরিকের দাগ না লাগাতে পারেন ওই মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আর মানুষের প্রতি যে হিংসা রাখে না, হাসদ রাখে না, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। শিরিক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাসূল হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা 10টি নসিহত করেছিলেন। এক নম্বর ছিল শিরক না করা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করবা না। যদি তোমাকে আগুনের মধ্যে মানুষরা পড়ে ফেলে, পড়ে যদি অহংকার বানিয়ে ফেলো, তারপরে তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। মানুষ তোমাকে পড়ে ফেললেও আল্লাহর সাথে শিরক করবে না, অংশীদার করবে না। বাকিগুলো আল্লাহ শিরক না দেখলে আমল নামার মধ্যে বাকিগুলো আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক কি বলেন? ইমানদার মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, আজরাইল যখন আসে ভয়ানক আকৃতিতে, ইব্রাহিম আলাইহিস সালাম হযরত আজরাইলকে সরাসরি দেখে বেহুশ হয়ে গেছে। আজরাইলের নিচের দাগ জমিনে, উপরের দাগ আকাশে। ভয়ানক আকৃতি যখন আজরাইল আলাইহিস সালাম মানুষের প্রাণ নেওয়ার জন্য যখন ইমানদারের কাছে আসে, তিনি বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশংসনীয় আত্মা, উখরুজি, বের হয়ে যাও, উখরুজি, বের হয়ে যাও, ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, অথবা ইলা রাব্বিকা গায়রা গাদবান। প্রশংসিত আসুন। পাখি যেমন কাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে, ইমানদারের রূহ বের হওয়ার জন্য মৃত্যুর সময় ছটফট করবে। মানে পাখি থেকে যেমন কাঁচা থেকে যেমন পাখি বের হওয়ার জন্য, মুরগি যেমন কাঁচা থেকে বের হওয়ার জন্য ছটফট করে, মানুষের ইমানদার যারা তাদের রূহ জান্নাতে যাওয়ার জন্য ছটফট করবে, তাদের রূহ এভাবে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের কোনো টেনশন আছে? যার ইমানদারের জন্য মৃত্যু হলো গিফট, উপহার স্বরূপ, তাদের কোনো চিন্তা নাই। উপহার স্বরূপ। এ বাবা কি করো, এটা কি নিছো তুমি? তোমার হাতে আমার এখানে লাইক করতেছে। আচ্ছা, ইমানদারের প্রাণ নেওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাম আসবে, মনে করেন বাংলাদেশের মধ্যে একই সময়ে 20 জন মারা যায়, 20,000 মারা যায়, বা ফিলিস্তিনের মধ্যে 20,000, ইন্দোনেশিয়া, ইরাক, আফগান, এসব জায়গাতে একই সাথে একই সময়ে বহু মানুষ মারা যায় না? আজরাইল একজন, উনি একজন মানুষ, একসাথে এত মানুষ কিভাবে প্রাণ নেয়? কষ্ট লাগে না? একজন মানুষ যদি এখানে এসে যায়, আপনাদের গণমাধ্যমের আমরা যার দুনিয়া থেকে চলে যাওয়ার লিস্ট ওই দেশে যদি চলে যাও, তার প্রাণ নেওয়ার যায়, একই সময় আরেক জায়গার মধ্যে আরো অনেক মানুষ মারা যায়, যায় কি না? কিভাবে?
হাদিসের মধ্যে আছে আজরাইল ইসলাম একজন হলেও তার বাহিনী কোটি কোটি, সুবহানাল্লাহ। তা অন্য কাজ সে বাহিনী দিয়ে সেরে ফেলে, তার সাথে তাকে সবসময় ফেরেশতার দলবল, বিরাট দল, বিরাট জমা। সেজন্য তিনি এক সময়ে একই সাথে অনেক মানুষের প্রাণ নিতে পারেন, সুবহানাল্লাহ। ইমানদারের প্রাণ নেওয়ার জন্য যখন উনি আসবেন, তার সাথে সাথে ফেরেশতারা আসবে। ফেরেশতারা এসে সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু, তুমি এই দুনিয়া ছেড়ে দিয়ে জগতে যাচ্ছ, সে জগতে ভয় করিও না, ভয় নেই। ওয়ালা তাহজানু, যা দুনিয়াতে রেখে যাচ্ছ, ছেলে সন্তান তার সম্পত্তি, তার জন্য টেনশন করিও না। দুনিয়াতে কোরআনের আয়াত সূরা সিজদা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, দুনিয়া থেকে চলে যাচ্ছ, তার জন্য টেনশন করিও না, চিন্তা করিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, এবং তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়ে যাচ্ছি, দেখো এটা তোমার জান্নাত, সুবহানাল্লাহ। প্রাণ যখন বের করে বলবে, প্রাণ নিয়ে আজরাইল থেকে প্রাণ নেওয়ার জন্য লক্ষ লক্ষ ফেরেশতারা পাগল হয়ে যাবে। এরা বলে আমাদেরকে দেন, ও প্রাণটা আমাদেরকে দেন, আমাদেরকে দেন। যখন বলে চলে যাবে প্রাণ নিয়ে, কতর মধ্যে, ক্ষতির মধ্যে, সেই হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, মুসনাদ আহমদের মধ্যে হাদিসটা এসেছে। কিছু ফেরেশতা জান্নাতি ফেরেশতা এসে সাদা কাপড় আছে, এই কাপড়ের মধ্যে ওই লোকটার প্রাণটা দেয়, আমরা ফেসিয়ে সুন্দর করে নিয়ে যাবো। আল্লাহু আকবার। ওই জান্নাতি মানুষের প্রাণ নেওয়ার জন্য খাড়াখাড়ি দিবে ফেরেশতারা। একদল বলবে আমাদেরকে দেন, আরেকদল বলবে আমাদেরকে দেন। জান্নাত থেকে একটা কাপড়ে নেই, ওই জান্নাতি মানুষের রূহ প্রাণটা এখানে দিবেন। তারা ফেসিয়ে সুন্দর করে সাতাশ করে একটা আইলিন, একটা জগৎ আছে, মানুষের প্রাণ থাকে ওই আইলিনের মধ্যে সুন্দর করে সমুদ্রযুক্ত রূহ ফেসিয়ে করে রেখে দিবেন, সুবহানাল্লাহ। আপনি একটা প্যাকেটে দাম দিয়েছেন এখানে, বাস কোথায়? ও বাসতলায়, গাছতলায়। আপনি একটা প্যাকেট কি দিয়েছেন, মাটি দিয়েছেন জানা, রূপ উঠে চলে গেছে, আইলি। আর যদি বদকার হয়, তার রূপটা কোথায়? সিজ্জিন, দুটো জগৎ আছে। আইলিনের রূপ চলে গেছে, এটা একটা প্যাকেট, এটার মূল্য আছে। যখন আযাব দিবে, ও রূহ আপনার ভিতরে ফিট করে দিবে, ও রূহের উপরে আপনার কিভাবে আযাব হবে। প্রিয় হাজির, মানুষ যখন মারা যায়, তার সাথে কিছু যায় না, আমলে সালেহ ছাড়া। আত্মীয় স্বজন আসে, কান্নাকাটি করে, আমার বাবাকে কোথায় নিয়ে যাও, তোমার বাবাকে রাখা হবে না, দুনিয়ার জগৎ থেকে আখিরাতের মুসাফির হয়ে গেছে। কত বন্ধু বান্ধব, বন্ধুর হক বন্ধুর টাকা সেটা দিবে, আমার বন্ধু ইন্তেকাল করেছে, বন্ধুর হক বন্ধু আদায় করে ফেলবে। ফেসবুক একটা পোস্ট করে বন্ধুর হক বন্ধু আদায় করে ফেলবে। আপনি যদি রাস্তায় পড়ে নেতা হন, রাস্তার কোনো পরিচয় থাকে, রাস্তার তিন পথের রাস্তার মধ্যে আপনার জন্য একটা গভীরভাবে সুখবত, অমুকের মৃত্যুতে বা আওয়ামী লীগের মৃত্যুতে বা বিএনপির অমুকের মৃত্যুতে বা জামাতের অমুকের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত একটা লাল কালো ব্যানার দিয়ে রাজনৈতিক নেতারা রাজনৈতিক হক আদায় করে ফেলবে। আর কখনো 2-3 দিন পরে আপনার নামও জানবে না, আপনার দাদার নামও তারা সবাই ভুলে যাবে। এটা দুনিয়া, এটার দুনিয়া। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। কি লাফার দুনিয়া নিয়ে এত লাফালাফি, দুনিয়ার পিছনে এত দৌড়াদৌড়ি। আখিরাতের আসল জীবন, যে জীবন ভরণের করতে আল্লাহ মানুষকে যখন কবরের মধ্যে রাখবেন, যখন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তারপর যখন মুনা খালাকনাহু ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বলে যখন মাটি হিসাব দিয়ে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে। ডানে মাটি, বাবা মাটি, উপরে মাটির ছাউনি,
আপনার কেউ থাকার জন্য যে বন্ধুকে সারা চা খেতেন না, 10টা মিনিট তোমার বন্ধু একটা কবরস্থানে থাকবে না, কেউ থাকবে না। আপনার সন্তানের জন্য যে কষ্ট করতেন সন্তানকে যে বলেন আমি মারা গেলে আমার পাশে 10 মিনিট সুবিধা কি আমার ভয় লাগবে, সুবিধা কি কবর মধ্যে আপনার কোনো সন্তান শুনবে না, প্রস্তুত হবে না, আপনাকে মাটি চাপা দিয়ে সবাই চলে আসবে। হঠাৎ আপনি বসে যাবেন, ফিরে আপনি আমার বাড়িতে ফেলে, আমার দোকান পাট ফেলে আমি কোথায় আসছি। হঠাৎ করে 2 জন ফেরেশতা আসবে, অন্ধ ফেরেশতা, চোখে দেখে না, কেন ছিল না, বোবা ফেরেশতা, বোবা, চোখে অন্ধ, চোখে দেখে না, কেন শুনে না, মন কারণ কি, এসে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ওমা হাযার রাজুলু বাইসা ফীকুম, এই লোকটাকে চিনো, যে লোকটা তোমার পাশে বসা আছে, ওনাকে চিনো কিনা। 3টা প্রশ্ন করবেন, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, তোমার ধর্মের পরিচয় দাও, তোমার নবীকে, এই লোকটাকে চিনো, যে লোকটা তোমার পাশে বসা আছে। যদি ইমানদার হয় সে বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। ওমা দীনুকা, আমার দিন কি, দিন আল ইসলাম, আমি ইসলাম ধর্মের মানুষ। এই লোকটাকে আপনার পাশে বসা আছে, রসুলের প্রতিচ্ছবি প্রত্যেকটা কবরের মধ্যে থাকবে, প্রতিচ্ছবি। মা হাজার রজুল, এই লোকটাকে বয়সাবি যে মানুষটা আপনার কাছে পাঠানো হয়েছিল, রসুলের প্রতিচ্ছবি বলে প্রত্যেকটা কবরের মধ্যে থাকবে। আপনি বলতে হবে এটা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা আমাদের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আপনি প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, আকাশ থেকে মুনাদি মুনাদি মিনাস সামা, আকাশ থেকে একজন ফেরেশতা আওয়াজ দিবে, আল্লাহ বলবেন কদ সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে, ফাফরিশু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবিসু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, তাকে জান্নাতের সাথে তার কবরকে সম্পর্ক করে দেয়, জান্নাতি বাতাস যেন তার কবরের মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ। আর যদি আপনি বক্কার হন, হ্যাঁ হ্যাঁ আজ আমি কিছুই জানি না, তখন আল্লাহ পাক বলবেন আমার বান্দা যা বলেছে মিথ্যা বলতেছে, ফাফরিশুন জান্নাত, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, ওয়ালতাহু লাহু বাবান নার, তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও, তাকে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান নার, তার জন্য জাহান্নামের বাতাসকে চালু করে দাও, জাহান্নামের বাতাসকে চালু করে দাও। জাহান্নামের কেমন বাতাস, কেমন হাওয়া। কিয়ামতের বিশাল ময়দান যখন কায়েম হয়ে যাবে, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, তখন আল্লাহ পাক বলবেন হাল মিন মালাকিন, আজকে কেউ কিয়ামতের ময়দানে মালিক আছো কিনা। কিয়ামতের ময়দান হবে 50,000 বছরের দিনের মতো, দুনিয়ার তুলনায় 2 মিনিট। আখিরাতের 50,000 বছর মানে দুনিয়ার মতো আপনি হায়াত পেয়েছে 2 মিনিট।